বুঝতে হবে যতক্ষণ পর্যন্ত কোনো বিষয়ে আপনি না বুঝবেন ততক্ষণ পর্যন্ত সেই বিষয়টা ভালো বা মন্দ এটা মন্তব্য করা আমাদের পক্ষে সহজ হয় না। ভালো জিনিস বা মন্দ জিনিস যেটাই আপনি বলবেন সেটা আপনার বুঝে সুঝে পড়াশোনা করে উপলব্ধি করে তবে বুঝতে হবে। অক্ষণ শব্দটা হলো আরবি শব্দ। এই শব্দের বাংলা অর্থ হলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিঃস্বার্থভাবে কোনো কিছু দান করে দেওয়া। এর দুটো উদ্দেশ্য থাকে, একটা হলো আল্লাহকে সন্তুষ্ট করা আর দ্বিতীয়টা হলো মানুষের কল্যাণ করা। তো আল্লাহর উদ্দেশ্যে মানুষের কল্যাণে যে সমস্ত সম্পদগুলো ব্যয় হয় বা দান করা হয় আমরা সেই সম্পত্তিগুলোকে বলি ওয়াকফ সম্পদ। এবং এই ওয়াকফের ইতিহাস একেবারেই বলা যেতে পারে প্রায় ১৫০০ বছরের পুরনো ইতিহাস। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকেই ওয়াকফ শুরু হয়। এবং যেটাও জানবেন মসজিদে নববী যেটা মদিনা মুনাওয়ারাতে রয়েছে, হাজী সাহেবরা যে মসজিদ জিয়ারত করতে যান, রাসূলুল্লাহ এই মসজিদ নির্মাণের সময় জায়গা চেয়েছিলেন। তো দুইজন বাবা হারা এতিম সন্তান তারা মদিনার প্রাণকেন্দ্রে এই মসজিদের জন্য জায়গা ওয়াকফ করতে চাইলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুইজনকে ডেকে বললেন, শোনো, তোমরা এতিম, তোমরা বাবা হারা, তোমাদের এই সম্পদে আমি মসজিদ তৈরি করব, তবে তোমাদের দান করলে হবে না, এর বিনিময়ে তোমাদেরকে পয়সা দিতে হবে। তারা ওয়াকফ করতে চাইলেও যেহেতু তারা এতিম সর্বহারা, এই জন্য তাদের নিয়ে ওয়াকফ থাকলেও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের কাছ থেকে পয়সা সংগ্রহ করে তাদের সেই জমির দাম পরিশোধ করেছিলেন। বলা যেতে পারে এখান থেকেই ওয়াকফ শুরু হলো। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু মদিনাতে একটা পানির পাতকুয়া ছিল, ও দেশে পানির খুব কষ্ট, এটা আপনারাও জানেন। এই পানির পাতকুয়াটা মালিকানা সত্ত্বে থাকার কারণে যখন তখন পথচারী দেশের মানুষজন পানি পেত না। তো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু নিজের টাকায় সেই কুয়াটা কিনে নিলেন। নিজের টাকায় ওই কুয়াটা কিনে নিয়ে দেশের জনগণ, পশু পাখি, কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, এক কথায় প্রাণী জগতের পানি পান করবার জন্য উনি ওই কুয়াটাকে, যে কুয়াটাকে আরবি ভাষায় বলা হয় পীরে রুমা, ওই কুয়াটা নিজের টাকায় কিনে তিনি ওয়াকফ করে দিলেন। পৃথিবীর যে কোনো প্রাণী ওই কুয়ার পানি পান করতে পারত, যে কোনো মানুষ পান করতে পারত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও তার সম্পত্তির এক অংশ তিনি ওয়াকফ করে গিয়েছিলেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই যে রেওয়াজ, এই রীতিতে আজও পর্যন্ত সেই ওয়াকফের প্রচলন আছে। এখন গভর্নমেন্ট যে আইন করেছে, এই আইনের বিষয়টা বুঝতে হবে। একজন মুসলিম তিনি যদি ওয়াকফে 2 কাঠা 10 বিঘে 2 বিঘে জমি যদি দান করতে চান, তাহলে এই আইনে বলা আছে যে তাকে গত 5 বছর ধরে ইসলাম ধর্ম মেনে চলার প্রমাণ পেশ করতে হবে। এখন ইসলাম ধর্ম মেনে চলবার, সাপোজ ধরুন আপনি বা আমি ইচ্ছা করেছি ওয়াকফে 5 বিঘে জমি আমরা ওয়াকফ স্টেটে দান করব, আমি দান করব বা আপনি দান করবেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, পরবর্তী প্রজন্ম, দেশের জনগণের কল্যাণের জন্য আমি দান করব। এই নতুন আইনে বলা আছে যে আপনাকে গত 5 বছর ইসলাম ধর্ম মেনে চলার প্রমাণ দিতে হবে। মানে ইসলাম ধর্ম কে কতটা মেনে চলছেন বা চলছেন না, তার প্রমাণযোগ্য উপযুক্ত কাজ কোনটা হবে, এটা মোদী বাবু ঠিক করে দেবেন না অমিত শাহ ঠিক করে দেবেন, বা ইসলাম ধর্ম মেনে চলবার চলছেন বা চলছেন না এর সার্টিফিকেটটা কে দেবেন তা এই আইনে স্পষ্ট করে কিছু বলা নেই। তাহলে আমার বাবার সম্পত্তি, আপনার বাবার সম্পত্তি আপনি যখন তখন ক্লাব করতে পারেন, আপনার সম্পত্তি ক্লাবে দিতে পারেন,
আপনার সম্পত্তি স্কুলে দিতে পারেন, আপনার সম্পত্তি যে কোনো গরিব মানুষকে তার নামে লিখে দিতে পারে, কিন্তু আমার সম্পত্তি অর্থ করতে গেলে 5 বছর ধরে আমি ধর্ম মানছি কিনা তার প্রমাণ দিতে হবে। এই ধর্ম মানা আর না মানার শর্ত কি হতে পারে? মুখে দাড়ি রাখা, নাকি 5 ওয়াক্ত নামাজ পড়া, নাকি সকাল সন্ধ্যা 1 গ্লাস করে চুল্লু খাওয়া, নাকি প্রতিদিন রাতে একটা করে গাঁজার গলিকে দম দেওয়া? তার কোনো স্পষ্ট বিধান এই জায়গায় বলা নেই। তার মানে আগামী দিন আর কেউ এই ওয়াকফে যাতে জমি না দিতে পারে তার জন্য একটা সাংঘাতিক ভাবে ষড়যন্ত্র কাজ করছে। এটা আমাদের বিরোধ। মানুষ দান করবে, আপনি দেখে নিন জমিটা তার কি, পরের জমি কিনা, জবরদখল করা কিনা, কেড়ে নেওয়া কিনা, চুরি করা কিনা। যদি চুরি করা না হয়, জবরদখল করা না হয়, তার যদি নিজের সম্পত্তি হয়, তাহলে তিনি দান করতে যেও এই শর্ত চাপিয়ে দেওয়াটা সংবিধান বিরোধী, মানবাধিকার বিরোধী। নাম্বার 2, এই ওয়াকফ এস্টেট এতদিন পরিচালিত হয়ে আসছে, এই সম্পত্তি যে তসরুফ হয়নি, কেউ কেড়ে ঘুরে খায়নি, কেউ জবরদখল করেনি, এ কথা আমি একবারও বলবো না। ওয়াকফের প্রচুর পরিমাণ সম্পত্তি জবরদখল করছে।